অনেক দিন ধরেই থাই খাবার খাবো বলে মনটা বড় ব্যাকুল ছিল। এবারে কলকাতায় এত ধরনের রেস্টুরেন্ট আছে, বিভিন্ন রকম কুজিন সেলিব্রেট করে তারা, কিন্তু তোমরা যদি ভেবে দেখো থাই কুজিনকে সেলিব্রেট করার রেস্টুরেন্ট কমই আছে। আগে সাউথ সিটি মলে একটা ছিল বেঞ্জারং বলে, তারপর তো সাউথ সিটি মলে আগুন লাগলো, একটা মেজর রেনোভেশন হলো, তারপর থেকে বেঞ্জারং যে সে গেল সে আর ফিরে এলো না। পাওয়া যায়, আমি বলছি না থাই খাবার পাওয়া যায় না, অনেক 5 স্টার হোটেলে কিছু মানে থাই কুজিন ওরিয়েন্টেড রেস্টুরেন্টস আছে, বাট সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। জাপানিজ রেস্টুরেন্ট আমি এখন দেখছি কলকাতায় অনেক বেশি নিজেদের ফুডমার্ক রাখছে, কিন্তু সেই তুলনায় থাই কুজিন সেলিব্রেট হচ্ছে না। আজকেও যে রেস্টুরেন্টটায় যাবো সেটা কিন্তু আউট অ্যান্ড আউট একটা থাই রেস্টুরেন্ট নয়, বেসিক্যালি চাইনিজ খাবারই পাওয়া যায়, তার সঙ্গে অল্প একটুখানি থাই খাবারও পাওয়া যাচ্ছে। তবে রেস্টুরেন্টটার ব্যাপারে সুখ্যাতি শুনেছি। আর তোমরা টাইটেলে দেখতে পেয়েই গেছো যে কোন রেস্টুরেন্ট। চলো আর কালে বিলম্ব না করে ভেতরে যাই। বাই দ্য ওয়ে, তোমরা সুজয় ক্রনিকলস দেখছো, আমার নাম সুজয়। সবাই ভালো আছো, সুস্থ আছো এই কামনা করে আজকে ভিডিওটাকে আগে ক্যারি ফরওয়ার্ড করছি। ভেতরে এসে বসে পড়েছি, তোমাদেরকে ডেকোর দেখালাম, অ্যাম্বিয়েন্সটা মোটামুটি দেখালাম। অ্যাম্বিয়েন্স তো উঠে বলে বোঝানো যায় না। তো ভেতরটা ছোট্ট আছে, সিটিং এরিয়া যে খুব একটা ম্যাসিভ নয়, বাট ইট ইজ অ্যাকচুয়ালি কোজি। ঠিক আছে, ছোটো জায়গা হলেই অনেকে বলে খুব কিউট, খুব কোজি, ব্যাপারটা সেরকম না। কালারটা এস্থেটিক্যালি খুব প্লিজিং আমার জন্য। ইট ইজ ভেরি ওয়েলকামিং, ইট ইজ ভেরি ওয়ার্ম কালার, মানে ডার্ক টোন সেটা বলছি না, তবে এখানে এলে পরে তোমাদের ভালো লাগবে সেরকম ব্যাপার। আর তোমাদেরকে অ্যাড্রেসটা তো এখন দেখিয়ে দিয়েছি, ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বার এবং গুগল ম্যাপসের লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এবারে বাকিটা তো খাবার দাবার এলেই বলতে পারবো। সব রকম মোড অফ পেমেন্ট অ্যাকসেপ্ট করছে, ক্যাশ, ইউপিআই, ক্রেডিট কার্ড, সমস্ত কিছু। আর হ্যাঁ, গ্যাসের ক্রাইসিসের জন্য সমস্ত আইটেম সবসময় নাও পেতে পারো। তো ওটাই যেটা বলি যে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে জেনে তারপরে আসবে। সমস্ত আইটেমস আমাদেরকে দিয়ে গেছে। এই ছিল আমাদের কমপ্লিট অর্ডার, একসঙ্গেই দিয়েছে, সেরকম ইনস্ট্রাকশন দিয়েছিলাম। তো যখন থাই কুজিন খেতে এসেছি প্রথমে এটার সঙ্গে পরিচয় করাই। এটা হচ্ছে প্যাড থাই নুডলস, রাইস নুডলস দিয়ে তৈরি করা ফ্ল্যাট নুডলস। এটা হচ্ছে চিকেন ইন থাই রেড কারি সস, এটা ব্যাংককের স্পেশালিটি। স্টার্টার থেকে অর্ডার করেছি গ্রিন চিলি চিকেন, আর এটা হাফ আ পোর্শন অফ প্রন উইথ ক্যাশু নাটস অ্যান্ড ড্রাই রেড চিলি। আইটেমস ঠিকঠাক আছে, টানার টান কাম পাওয়া অর্ডার করিনি কিন্তু। প্রথমে এটাকে ট্রাই আউট করছি। এটা হচ্ছে গ্রিন চিলি পেস্ট দিয়ে তৈরি করা গ্রিন চিলি চিকেন। এটা ড্রাই হবে, এটা স্টার্টার্স থেকে অর্ডার করা, উপরে স্প্রিং অনিয়ন্স দেওয়া। পিসেসগুলো ঠিকঠাক আছে, একটু ছোটোর দিকেই আছে। 10 পিস এরকম চিকেন তোমরা পাবে। চিলি চিকেনটা মতো খেতে একদম না, ধনে পাতা ফ্লেভার খুব প্রমিনেন্ট, ঝাল আছে অল্প, জিভে টের পাচ্ছি, বাট দ্য চিকেন ইজ ভেরি সফট, ইট ইজ লিটারালি সাকুলেন্ট। বাট যেহেতু নামটা গ্রিন চিলি চিকেন, একটা এক্সপেকটেশন থাকে যে চিলি চিকেন টাইপের খেতে হবে, সেরকম খেতে কিন্তু না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইট ইজ আ স্লাইট লেট ডাউন। আদারওয়াইজ যদি এটার টেস্টকে এর মতো করে বিচার করি, গুড। ক্যাপসিকামও দিয়েছে, বাট ওয়ান্স অ্যাগেন দ্য ওয়ে দ্য চিকেন হ্যাজ বিন কুকড এক্সাম্পলারি, ভীষণ ভীষণ ভালো। যেটুকু কোটিং রয়েছে নেগলিজিবল, খুব একটা ট্যাঙ্গি না, ইট ইজ নট সুইট অ্যাট অল, ইট ইজ ভেরি ওয়েল সিজন। 10-এর মধ্যে 7, 7.5 চলো, হাফ আ পয়েন্ট এক্সট্রা বিকজ দ্য ওয়ে দ্য চিকেন হ্যাজ বিন কুকড। এবার তোমরা প্রনটা রাখো, একটা গোটা পোর্শনে, ফুল পোর্শনে 10 পিস পাবে, হাফ পোর্শনে 6 পিস। সাইজগুলো হচ্ছে এরকম, ছোটোই বলবো, ওরা বললো মিডিয়াম সাইজ, আমার তো মিডিয়াম বলে মনে হচ্ছে না। এটা সয়া সস বেস গ্রেভি, ক্যাশু নাটসও উঠেছে। দেখি খেয়ে টেস্ট করে কীরকম। বাই দ্য ওয়ে, খাবার দাবারগুলো দেখতে কিন্তু একদম জম্পেশ। যদি দেখতে বাজে হয় সে খাবার খেতে ভালো লাগে, এটা টেস্ট করি। Once again, it's a very good preparation. The way the prawns have been cooked, once again exemplary. তবে মুখের মধ্যে যখন শুকনো লঙ্কা পড়ছে, ঝালটা তখনই পাচ্ছি যে প্রিপারেশনটা পড়ছে সেটা খুব একটা ঝাল নয়। সয়া সস বেস গ্রেভি, অল্প ট্যাঙ্গি আছে, ওয়েল সিজন, ঠিকঠাক খেতে, মন্দ নয় খেতে। এটাকে 10-এর মধ্যে আমি 8 দেবো, 8 থেকে 8.5, এরকম 8.25 চলো। সো নট ব্যাড অ্যাট অল। যে ভেজিসগুলো রয়েছে সেখান থেকে অল্প ক্রাঞ্চ পাচ্ছি, ডিসেন্ট সাইজড প্রন, কাজু বাদামও ভালো মাত্রাতেই দিয়েছে। চিংড়ি মাছের লেজের কাছে অল্প একটু শেল এখনও রয়েছে লেগে, ছাড়াইনি ওটা। তাহলে যদি খেতে ভালো না হতো তাহলে কি 8.25 রেটিং দিতাম।
জমে গেছে। এই হচ্ছে চিকেন ইন রেড থাই কারি, ব্যাংকক স্পেশালিটি। দ্য ওয়ে দিস হ্যাজ বিন ডেকোরেটেড ভেরি গুড। স্লাইস করে চিকেন দেওয়া রয়েছে, কিছু ভেজিস গেছে, বাট ভেজিসগুলোকে ডিসাইফাই করার কোনো মানে নেই। দ্য ইউজুয়াল সাসপেক্টস, ওই গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। এখানে চিকেন শ্রেড করে দেওয়া। গন্ধরাজ লেবুর মানে কি বলবো, যে গন্ধটা হয় সেটা ক্যাফির ল্যাম থেকেও আসতে পারে, লেমন গ্রাস থেকেও আসতে পারে, আবার গন্ধরাজ লেবু থেকে তো আসতে পারেই। তো সেটার তো অ্যারোমা ভরে ভরে পাচ্ছি। আর এর মধ্যেও নারকেলের দুধ গেছে, এই যে গন্ধরাজ লেবুর পাতা। দেখি এবার টেস্ট করে দেখি কীরকম। যেটা বলছি ভেরি ভেরি অ্যারোমেটিক। সেটা হচ্ছে ফ্লেভার না, 10-এর মধ্যে 12 দিন। গ্রেভির টেক্সচারটা ইট ইজ সো ক্রিমি, ইট ইজ সো স্মুথ বিকজ অফ কোকোনাট মিল্ক। গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ইজ নট ডমিনেটিং, সার্টেননেস একটা দিচ্ছে। সেকেন্ড চিকেন হ্যাজ বিন কুক ভেরি ওয়েল। পুরো একটা স্পাইসি না, যে এসে গেলে খাবে। ইনফ্যাক্ট একদমই স্পাইসি না, আমাকে বলেছিল অল্প স্পাইসি, তা কিন্তু নয়। খুব একটা মিষ্টিও না, ইটস ভেরি প্লেজেন্ট, ওয়েল সিজন। স্বাদে 10-12 দিচ্ছি। এটাকে মানে খেয়ে তো বলতে বাধ্য হচ্ছি 1 for the ages। দিস ইজ সো ডিলিশিয়াস, দিস ইজ সো ইয়ামি। একদম এটা খেয়ে একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। এটা আমাকে অ্যাডভাইস করেছিল নর্মাল স্টিম রাইসের সঙ্গে খেতে, অথবা নর্মাল ফ্রাইড রাইসের সঙ্গে খেতে। আমি সেগুলো অর্ডার করিনি, তো এটাকে এমনিই খাচ্ছি। বাট এটা খেতে জানা বস একদম পুরো মানে জাস্ট লাইক এ শেফস কিস। বস মাঠে বাইরে ছক্কা, বহু মাস পরে বললাম, বলতে বাধ্য হলাম। লাস্টলি প্যাড থাই নুডলস, ওপরে ক্রাস্ট করে পিনাটস দেওয়া, ট্রেডিশনালি দেয় এরকমই। দিস লুকস লাইক $1 million, দিস লুকস সো গুড, সো ইয়ামি। ওর জন্য এটাকে সবার শেষে খাচ্ছি। এটাকে তো এমনিই খেতে হতো, এগুলোর সঙ্গে তো যেত না। ফ্ল্যাট নুডলস যারা বোঝনি, অনেকেই বুঝে গেছো ফ্ল্যাট নুডলস এরকম হয়, ঠিক আছে? নর্মাল নুডলস যেরকম হয় সেরকম না, এগুলো রাইস নুডলস, রাইস দিয়ে তৈরি হয়। এখানে সয়া সস দিয়ে টস করেছে, একটা ডিপ ডার্ক একটা টিঞ্জ আছে, কালার আছে। ওয়েল সিজন, অল্প স্পাইসি, বলা পেছনে হিট করছে দিয়ে, অল্প ট্যাঙ্গি আছে, ভেরি ডিলিশিয়াস। যদি চিকেনটাকে 10-12 দিই, এটাকে 10-11 দেবো। ইট ইজ দ্যাট গুড। দ্য নুডলস আর কুক সো ওয়েল। অনেক সময় নুডলসটি ঠিক করে কুক না হয়, তাতে গিয়ে আটকায়, তাতে গিয়ে লাগে। এখানে ইটস ভেরি ইজি টু গাল্প। যে সসটা আমাকে ক্রস করেছে সেটা ঠিক ভালো বলে বোঝাতে পারবো না। 1 second, 1 for the ages, absolutely blissful. আমি অর্ডার করেছি মিক্সড, তো এর ভেতরে গেছে প্রন, দেখতে পাচ্ছ, চিকেনও গেছে, এগও নিশ্চয়ই গেছে, দেখাতে পারছি না চিকেন, বাট দিস ইজ সো ইয়ামি। আর যখন মুখের মধ্যে ক্রাস্ট পিনাটস করছে, সেখান থেকে আলাদা টেক্সচার পাচ্ছি, তখন ফ্লেভারটা আরও বেশি এলিভেট হচ্ছে। তোমরা চাইলে এটা এমনি খেতে পারবে, কোনো সাইড ডিশের দরকার নেই। এটা নিজস্ব ক্যারেক্টারটা একটা স্ট্রং। বিউটিফুল প্রিপারেশন, মাস্ট রেকমেন্ড। তো রেস্টুরেন্টের মধ্যে থাই ফুডের অপশনস কম থাকলেও আমি যদি কোনো আইটেম অর্ডার করলাম, বেসড অন দ্যাট 100-র মধ্যে 100 দেওয়া যেতে পারে। সো টেস্টি, বারবারই একই কথা বলছিল, একটা ব্রোকেন রেকর্ড। এখানে এলে পরে থাই কুজিনটা নিশ্চয়ই ট্রাই করে, পরে আমাকে কমেন্টসে থ্যাংক ইউ বলবে। তো এটা যদি ফার্স্ট র্যাঙ্ক পেয়ে থাকে, এটা মানে ওই কান ঘেঁষে সেকেন্ড, ঠিক আছে? 19-20-এর ফারাকও বলবো না, 20 আর 19.99-এর ফারাক। খুব কমপ্লিকেটেড ফ্লেভার প্রোফাইল, কিন্তু মাস্টারফুল ক্রিয়েশন। যখন এরকম খাবার খাই তখন ভাবি যে কথাটা বাইরে বলছিলাম, যে কলকাতায় 5% ওরিয়েন্টেড রেস্টুরেন্ট স্পেসিফিকলি আরও বেশি করে কবে খুলবে। এবারে এটার সঙ্গে কোনো গ্রেভি আইটেম যাবে না, এটা নিজেই দেখতে পাচ্ছ তো, অনেকখানি সসে টস করা, একটা গ্রেভি ব্যাপার না হলেও একটা ব্যাপার আছে আর কি। তো এইটার সঙ্গে এটা যাবে না, মনে হয় না প্রনটাও যাবে। এটাকে আমি একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখতেই পারি। আজকে এগুলো কিছু লাগলোই না। দেখি চিকেন নিয়ে একটু,
দুটোকে সেপারেটলি কেউ তার সঙ্গে খেয়ে ভালো লাগছে, খারাপ লাগছে না। এবং কোনটার ফ্লেভারই তোমরা বুঝতে পারবে না, ফ্লেভারটা সেলিব্রেট করো, একসঙ্গে খেয়ে কোনো লাভ নেই। খাবার দাবারগুলো খেয়েই যতটা পারবো, বাকিটা প্যাক করে বিল পেমেন্ট করে বাইরে চলো। অর্ডারগুলো তোমরা জানতে দামগুলো দেখে নাও। গ্রিন চিলি চিকেন হচ্ছে 310, রেড চিকেন থাই কারি 340, 1 ক্যাশিউ উইথ ড্রাই চিলি হাফ পোর্শন 300, মিক্স প্যাড থাই 280। চুলটাকে মার্জনা করবে, হেলমেট পরেছিলাম, বাইক ট্যাক্সিতে নামলাম। এনিওয়েজ, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটটা করতেই হবে, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় ক্রনিকলস এবং সুজয় ক্রনিকলস ফ্রিকোয়েন্সিস দুটো চ্যানেলের পাশেই থাকতে হবে।